হ্যালো বন্ধুরা, ওদের মমস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একদম নতুন ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। এই যে আমি 200 গ্রাম চিংড়ি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে শিলে ভালোভাবে বেটে নেব। আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন। এই যে বাটার পরে এই অবস্থা। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদ আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আর আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম, জল দিয়ে দিয়েছি। জলটা বেশ ফুটে উঠেছে। সেই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো আঁচে করে দিয়ে ছোট্ট ছোট্ট বড়ির আকারে করে চিংড়ির এই বড়াগুলো আমি ভাপিয়ে নেব। একদম ছোট ছোট বড়ির আকারে করে, মানে মাঝারি সাইজ, খুব ছোট্ট হবে না। আর এর থেকে একটু বড় করতে পারেন, এটা আপনাদের চয়েস। তো চলুন, আজকের সত্যি বলতে ভিডিওটা একদম ইউনিক হতে চলেছে। আর আপনারা তো চিংড়ির রেসিপি অনেক ধরনের খেয়েছেন, অনেক রকমের খেয়েছেন, আপনারা জানেনও, অনেক ভিডিও দেখেছেন। আজকে কিন্তু একদম ছোট কুচো চিংড়ির যে এত মানে অসাধারণ রেসিপি হতে পারে, সেটা আজকের ভিডিওটা না দেখলে আপনারা ভাবতেই পারবেন না। দেখুন কালারগুলো বেশ চেঞ্জ হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিতে হবে, যেগুলো চেঞ্জ হয়নি উল্টে দিয়ে আমি তারপরে রেডি হয়ে যাবে। যখন দেখবেন কালারগুলো একদম চেঞ্জ হয়ে গেছে কাঁচা কালারের থেকে, তখন ভাববেন একদম রেডি। তো চলুন, যেগুলো রেডি হয়ে গেছে আমি চামচের মধ্যে তুলে নিই। এই যে চামচে করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কোনো ছাঁকনির সাহায্য ছেঁকে নিতে পারেন। আর এই স্টটা কিন্তু আমি রেখে দেবো। তো চলুন এবার একটা সস রেডি করি। কাঁচের বাটি নিয়ে নিয়েছি, যে কোনো বাটি নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। 1 চামচ সয়া সস, 1 চামচ সিজুয়ান সস, আর এখানে 2 চামচ আমি টমেটো সস নিয়েছি, আর নেব চিনি। তো আমি এবার চিনি দেবো। টমেটো সসটা এখানে 1 চামচ দিয়েছি, পরে আমি আরও 1 চামচ দিয়ে দেবো। এই যে 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি, আর 1 চামচ টমেটো সস দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নেব। এবার এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বেশ গরম হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচ বাটার আর 1 চামচ সাদা তেল। আপনারা যদি শুধু বাটার করতে পারেন কোনো অসুবিধা নেই, বাটারে করবেন কিংবা সাদা তেলে করতে পারেন। এবার আমি যে জল বড়া, চিংড়ির জল ভাপা বড়া যেগুলো রেখেছিলাম, সেগুলো একটু ভেজে নেব। আর এদিকটা ভাজা হোক, এদিকটা বেশ ফাঁকা আছে। তো একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু ক্যাপসিকাম আর যে পেঁয়াজ, এগুলো কিন্তু একদম এই যে চৌকো চৌকো কেটে রেখেছি, চিলি চিকেনের যেমন হয় সেরকম টাইপের চৌকো চৌকো কেটে রেখেছি। রেখে এটা জাস্ট সতে করে নেব। আর অন্য কিছু না, বেশ কাঞ্চি কাঞ্চি টাইপের হবে, একটু কাঁচা কাঁচা থাকবে, খুব মানে ফ্রাই করব না আর খুব ভাজা করব না, জাস্ট একটু সাথে করে নেব। একটু সামান্য চিনি লবণ দিয়ে দেবো যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। আর লবণ দিয়ে একটু জাস্ট মানে কালারগুলো চেঞ্জ হবে, এছাড়া আর অন্য কিছু না। তো চলুন, এবার কাঁচা লঙ্কাগুলো আমি একটু স্লাইসভাবে কেটে রেখেছি, আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে আদা রসুন একদম ছোট্ট ছোট্ট করে কিমা করে নিতে হবে বা কুচিয়ে নিতে হবে, যতটা সম্ভব পারবেন ছোটো ছোটো করে কুচিয়ে নিতে পারবেন। তো চলুন, এবার আমি সব কিছু আরও একটু সতে করে নেব। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। তো চলুন, আমি এবার সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কিন্তু একদম ভাজা ভাজা হয়নি, পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু কিন্তু কাঁচা কাঁচাই রয়েছে। এবার ওপর থেকে একটু শুকনো লঙ্কা, মানে রেড চিলি পাউডার, শুকনো লঙ্কার গুঁড়ো নয়, রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম একটু কালারফুল হওয়ার জন্য। এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, একদম ইজি প্রসেস। তো এই জিনিসটা চিংড়ির এই যে রেসিপিটা আপনারা ফ্রায়েড রাইস, চাউমিন কিংবা পরোটার সঙ্গে কিন্তু দারুণ যায়। এবার আমি যে সসটা রেডি করে রাখলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্সড করে নেব। নিয়ে আমি যে স্টকটা রেখে দিয়েছিলাম, যে চিংড়ি ভাপা জলটা রেখেছিলাম, সেটা এবার বাটি ধুয়ে দিয়ে দিলাম। আর একটু সামান্য জল দিয়ে দেব। দিয়ে এই যে এবার আমি একটু ফুটতে দেব। একদম রেডির পর্যায়ে চলে এসেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।